রোস্ট মুরগি যদি এইভাবে রান্না করেন তাহলে ভাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লোভনীয় স্বাদে রোস্ট মুরগির ঝাল ফ্রাই। এটা খেতে ভীষণই মজার আর ইয়ামি হয়। একদিন যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন বারবারই এই রান্নাটা করে খেতে ইচ্ছা করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার ঝাল ফ্রাইটা রান্না করার জন্য এখানে 2টা রোস্ট সাইজের মুরগি রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা মেখে নিতে হবে, তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন মাংসের গায়ে হলুদ মরিচ এবং লবণ ভালোভাবে লাগে। আর এই মাংসগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় আমি একটা তেলসহ কড়াই বসিয়ে রেখেছি আর তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে সব মাংসগুলো একবারে দিয়ে দিতে হবে। তেলটা যদি কম হয় সেক্ষেত্রে আপনারা 2বারে দিতে পারেন। আর চুলার জালটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। মনে রাখবেন যেহেতু এটা ছোট মুরগি তাই চুলার জালটা একেবারে হাই করে দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলো এমনভাবে ভাজতে হবে যেন ড্রাই হয়ে না যায়, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন মাংসগুলো এই রকম গোল্ডেন কালার হবে তখন মাংসগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর যদি এই পাত্রেই রান্না করেন আর তাহলে তেলটা কমিয়ে রান্না করবেন। আর আমি অন্য একটা পাত্রে রান্না করব, এই জন্য চুলায় আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর যে মাংসটা ভাজছি এখান থেকে আমি কিছুটা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে গরম মশলা, তেজপাতা 2টা, ছোটো 2 টুকরা দারচিনি, বড় এলাচ 2টা আর ছোটো এলাচ 5টা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ জিরা বাটা। এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। এই মশলাগুলো এমনভাবে ভুনা ভুনা করে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ না বাইর হয়। যখন দেখবেন এই রকম ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসছে তখন অ্যাড করে দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আর অন্য কোনো মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। মশলাটাকে আবারও একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আপনার তরকারির টেস্টটা কিন্তু তত ভালো হবে। আমার মশলাগুলো একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর ভেজে রাখা মাংসগুলো এখন দিয়ে এই পানিতেই কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো আমার সেদ্ধ হওয়ার কিছু নাই, তাই আমি এটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো এই মাংসের গায়ে ভালোভাবে প্রবেশ করে। আর এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে এটা মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে পানি 2 কাপ পরিমাণ। আমি পানিটা 2 কাপ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর যেহেতু ছোটো
মুরগি, সেহেতু এত পানি দেওয়ারও প্রয়োজন নেই। আর এটা এখন লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আমার সব ঠিকঠাক আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। দেখেন 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য কাঁচামরিচ, মুখটা একটু কেটে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। আর দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিতে হবে। আপনারা যদি ঝোলটা আরও বেশি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে বেরেস্তাও ক্রাশ করে দিতে পারেন। আর দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এই তরকারিটা রান্না কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। দেখুন এই রকম তরকারি যদি টেবিলে থাকে তাহলে কিন্তু অন্য কোনো তরকারির দিকে আর নজরই দেবে না কেউ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।